নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 26 তারিখ শনিবার দিনকে সন্ধ্যাবেলা ভিডিও করছি। মার্কেট দেখছেন, খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে, খেলা আরও চলবে। বিভিন্ন পার্ট নিয়ে আসছি। তার আগে বলি, আমাদের টেলিগ্রাম গ্রুপ জাস্ট স্টার্ট হয়েছে শুক্রবার থেকে। সেটা হচ্ছে মে এবং জুন মাসে প্রিমিয়াম চ্যানেল, যেটা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ। যদি জয়েন করতে ইচ্ছুক হন জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178-এ। ফিস 2 মাসে হচ্ছে 5000। আর একটা সিলভার গ্রুপ আছে, সেটা পার মান্থ হিসাবে হয়, ওটা হচ্ছে 500 পার মান্থ। ওটা গ্রুপটা চলে একদম মান্থের এন্ড। পার্থক্যটা হচ্ছে কিছুই নয়, জাস্ট ওই সিলভার গ্রুপে কোনো ডাইরেক্ট কল দেওয়া হয় না। ওখানে শুধু মার্কেট আওয়ার্সে মার্কেট আপডেটটা দেওয়া হয়, বিভিন্ন রকম সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট কোনো কল দেওয়া হয় না। এবার অনেকে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে মেলে না মেলে, সেটা যারা গ্রুপে আছেন, ছিলেন, বা এখানেও মাঝে যেগুলো বলে দিই সেগুলো দেখলে বুঝতে পারেন। অর্থাৎ যারা নিজেরা কাজ করতে পারেন তারা ওটা দেখলেও উপকৃত হয়ে যাবেন। তো এই দুটো গ্রুপ জাস্ট শুক্রবার স্টার্ট হয়েছে। এবারে মার্কেটে আসি। একটা অবাক একটা কাণ্ড, যেটা হচ্ছে লাস্ট শুক্রবার দিনই ঘটনা। এই যে মার্কেটে আমরা এত কিছু দৌড়াদৌড়ি সবাই লাভ করার জন্য করি, কিন্তু আলটিমেটলি ডেস্টিনি যদি থাকে তাহলে হবে। ডেস্টিনি যদি আপনার থাকে যে আপনার হবে না বা পাবেন না, তাহলে কোনো যেখানে যাই করুন না কেন হবে না। উদাহরণ দিয়ে বলি, এই কথাটা বলতাম না, যেটা ঘটেছে বলে বলছি। এই শুক্রবার দিনকে সকাল 8:30 9টা নাগাদ আমাদেরই একজন গ্রুপে জয়েন করলেন। 2 মাসে প্রিমিয়াম গ্রুপে জয়েন করলেন। 2 লট নিফটির পুট আর 2 লট ব্যাংক নিফটির পুট আমি দিয়েছিলাম। 2 লট 4 লট বাই করলেন। পরে স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন 23,700 না কত প্রফিট হয়েছে। সকালবেলা বেড়েছিল, আমার কল দেয়া ছিল 2 লট, কারণ আমার গ্রুপে বলাই থাকে বেশি কোয়ান্টিটি না নেওয়ার জন্য। তো ওনার ডেস্টিনি ছিল সেই দিন শুক্রবার সকালবেলায় জয়েন করেছে 8:30টার সময়, সম্ভব 8:15 তো হবে। উনি কিন্তু এই 22-23 হাজার টাকা রোজগার করেছেন। 5,000 টাকা 2 মাসের জন্য আমাকে দিয়েছিলেন। এইবার আমি যে কলটা দিয়েছিলাম, নিফটি আমার ধরাই ছিল, কারণ ডেট ওয়াইজ বলা ছিল যে 25 তারিখ পড়বে, এবং আপনাদেরও আমি ভিডিওতে বলে গেছিলাম এবং লেখাও আছে, দেখবেন ভিডিওতে, যে শুক্রবার কি ব্ল্যাক ফ্রাইডে হবে। তো ফুট আমাদের হাতে ধরা ছিল। তো ব্যাংক নিফটিটা আমি দিয়েছিলাম, গ্রুপে সবাই নিয়েছে, প্রফিট করেছে, কিন্তু আমি নিজেই নিতে পারিনি, কারণ আমার যখন নেওয়া ছিল আমার ওডিং প্রবলেম হচ্ছিল। আমার যে ল্যাপটপের কিছু প্রবলেম হওয়ার জন্য আমি নিজেই নিতে পারি। এদিকে আমি কলটা দিয়েছি, এই জন্য ডেস্টিনি, অর্থাৎ আমার ভাগ্যে এবারটা ছিল না। আমি দিয়েছি, কিন্তু যারা গ্রুপে আছে তারা ভালো প্রফিট নিয়েছে। আমি নিজেই ব্যাংক নিফটির কলটা নিতে পারিনি, টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, আমি পাইনি। এটাই ডেস্টিনি। অর্থাৎ আপনারা বা আমি যেখানে যাই করি না কেন, ভাগ্যে যা থাকবে তার বাইরে কিন্তু কিছু হবে না। তো এখন আমাদের মার্কেট কি চলছে, ভাগ্যের ওপর চলছে। কোন দিকে ঘুরবে না ঘুরবে বলা শক্ত। তবে একটা জিনিস বলতে পারি, বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন আছে অলরেডি। আজকে গ্রুপ ভিডিও আমাদের করে দিয়েছি, ওখানে ডিটেলস বলা আছে কোন কোন দিনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কি হবে, উপরে যাবে না নিচে যাবে, এগুলো অ্যাডভান্স গ্রুপের ক্লোজ করা আছে। এখানে এগুলো ডিসক্লোজ করাটা উচিত নয়, কারণ এটা একদম ওপেন প্ল্যাটফর্ম। যতটা সাপোর্ট রেজিস্ট্যান্স বা সেই হিসাব অনুযায়ী বলা যায়, ততটা বলাটাই ভালো।
তো মার্কেটের যে জায়গায় কিছু কিছু আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে নিফটি যে জায়গাটা করলো, ক্লোজ করলো 24,000-এর উপরে ধরে রাখলো, ঠিক আছে। কিছু কিছু কি ট্রিগারগুলো ধরে রাখুন, সেটা হচ্ছে নিফটি 24,350 66 যাই হোক যেটা হাই করেছে, 350-এর উপর যদি ক্লোজ না করতে পারে, ক্লোজ, তাহলে কিন্তু নিফটি সেল অন রাইজেই আছে, অর্থাৎ উপরে গেলে সেলিং প্রেশার থাকবে। বিশেষ করে নেক্সট উইকের 1-2 দিন একটু দেখুন নিফটিটা কী করছে। হয়তো অনেকে ভাবছেন সোমবার অনেক বড় গ্যাপ ডাউন খুলবে, হয়তো দেখলেন গ্যাপ ডাউন না, গ্যাপ আপ খুলে দিল বা ফ্ল্যাট খুলে দিল। এখন সবই এই টেনশানের ওপর চলছে, ইন্ডিয়া পাকিস্তান টেনশান, ইন্ডিয়া কীভাবে অ্যাটাকটা করবে, তার এগেনস্টে পাকিস্তান কীভাবে কী করবে, এইসব এখন অনেক হিসাবপত্র চলছে। অলরেডি পাকিস্তানের শেয়ার মার্কেট কিন্তু প্রায় 2,500 পয়েন্ট না 2,800 পয়েন্ট উড়ে গেছে, এবং ওদের সার্ভার পর্যন্ত ডাউন হয়ে গেছিলো, এমন অবস্থা পাকিস্তান করাচি ইন্ডেক্সে। ওদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মুখে ওরা বড় বড় আওয়াজ মারে, ওর আবার জাতীয় ভাই আছে বাংলাদেশ, ওরাও আবার লুঙ্গি পরে বড় বড় কথা বলে, ভেতরে মাল কিছু নেই। যাদের ভেতরে প্রচুর কিছু থাকে তারা তো আওয়াজ মারে না। ভারতের 1-2 দিনও লাগবে না এদেরকে ঠান্ডা করার জন্য। যাই হোক, এরা বহুদিন ধরে ভারতের নিরীহ মানুষের উপর টার্গেট করে চলেছে। এবার একখানা বড় কিছু ওদের শিক্ষা দেওয়াটা উচিত। হ্যাঁ, হতে পারে ওরাও ছাড়বে না, ওরাও কিছু করবে, আমাদের যা পোর্টফোলিও আছে আমাদেরও পড়বে, অসুবিধে নেই, আবার উঠে যাব। আমাদের ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল স্ট্রাকচার বা যা কন্ডিশন আছে আমাদের ইকোনমিক্যালি, আমরা আবার উঠে যাব। হতে পারে কিছুক্ষণের জন্য বা কিছু দিন বা কিছু মাস আমাদের পোর্টফোলিওতে একটা রেট দেখতে পারি, কিন্তু তারপর উঠে যাবে। ওরা কিন্তু আর জায়গা পাবে না, ওরা একদম শেষ হয়ে যাবে, এবং ওদের সেটাই দরকার। ওরা ভয়ঙ্কর কিছু তথ্য আসছে, যাই এটা যেহেতু শেয়ারের চ্যানেল, মানে শেয়ার মার্কেট উদ্দেশ্যে করেছি বলে ওই লাইনে যাচ্ছি না। বেশ কিছু মানে দেখছি যে পশ্চিমবঙ্গকে কীভাবে টার্গেট করছে বা করেছে, এটা খুব ভয়ঙ্কর তথ্য। জানি না কীভাবে কী ভবিষ্যৎ হবে, দেখা যাক, ওই যে ডেস্টিনি যা আছে। তো যাই হোক, আজকে একটু হালকা মুডেই আছি বলে এই কথাগুলো বললাম। নিফটি নিচের দিকে সাপোর্ট হচ্ছে 23,850, যে লোটা করেছে ওটা সাপোর্ট আছে। যদি এদিক ওদিক কোনো অ্যাটাক হয় বা কোনো ডাউনফল শুরু হয়, তাহলে এইসব সাপোর্ট বা রেজিস্ট্যান্স এসব কিছু থাকে না, মানে এইসব মানেই না, গ্যাপ ডাউন এইসব অনেক কিছু হয়ে যায়। কিন্তু যদি না হয়, টেকনিক্যালি তো একটা পার্টগুলো থাকে বা ওই জায়গাটা এলে একটু সাস্টেন করতে পারে, সেই হিসাবে আমি বলছি 23,850, 23,600 আপাতত এই দুটো দিয়ে রাখলাম। তারপরে দেখা যাক উপরে যায় কি, একটা জায়গায় দাঁড়ায় বা নিচের কি হবে, তারপর পার্ট পাই। কিন্তু নিচের এই দুটো, আর মেন হচ্ছে 24,350-এর ওপর না ক্লোজ করলে বাই নেই, এটা ধরে চলবে, বাই নেই। এবার ওটা ক্রস করার পর দেখতে হবে কি কন্ডিশন হচ্ছে, তারপর নতুন চিন্তা ভাবনা। তার আগে কিন্তু একটা ডাউন মুভ আসা উচিত, বা যেটা শুরু হয়েছে। ব্যাংক নিফটি 56,000-এর ওপর ক্লোজ না দিলে এক বাই করার জায়গা নেই। নিচের দিকে 54,000 এবং 53,200 সাপোর্ট আছে। এর আগে দেখলাম ব্যাংক নিফটিটাকে বাড়িয়েছিল ওপরের দিকে, এবার ব্যাংক নিফটি মেন নিফটিকে নিচের দিকে হয়তো নামাবে। যেমন আইটি নিয়ে অনেক নেগেটিভ হয়ে গেছিলো, লাস্ট 2-3 দিন দেখেন আইটিটাই কিন্তু ওপর দিকে নিফটিটাকে ধরিয়ে রেখেছে। এটা মার্কেটের নিয়ম, সেক্টর রোটেট হবে, সেই সেক্টর রোটেট করে দেখতে হবে। স্টকও এইভাবে রোটেট কিন্তু হয়। মার্কেটের যে এখন কন্ডিশন, তাতে কিন্তু কন্ডিশন খুব একটা নেই। আমি কিন্তু ইমিডিয়েট ওই 26,200, 27,000 এইসব যে চারদিকে বলা শুরু হয়েছিল এই র্যালিতে, আমি তখনও বলেছিলাম আমি এখন খুব একটা ওই সব দিকে চিন্তাভাবনা করছি না, এবং
করতাম যদি ওটা ওই 75 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি না বাড়তো। যেহেতু বাড়লো সেটা দাঁড়াতে পারে না, সে যুদ্ধ আসবে কি টেররিস্ট অ্যাটাক হবে এটা তো কেউ জানে না, কিন্তু ওইভাবে চার্ট অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকতে পারে না। ওটা পড়বার জন্যই ওটা বেড়েছিল, এবং কতটা পড়বে সেটা সময়ের ব্যাপার। তবে একটা কথা বলতে পারি, মে মাসে কিন্তু খুব বড় কিছু এদিক ওদিক হবে। বড় কিছু মানে আমি বলছি না যে বিভৎস কিছু পড়ে গেল বা বিশাল উপরে উঠে চলে গেল, আমি এসব এখনও কিছু বলছি না। যা কাজ হবে বড় বড় কাজই হবে। হতে পারে ভোলাটিলিটি খুব বেড়ে যাবে, ভিক্স অলরেডি মনে হয় 16 সামথিং 17 দেখিয়ে দিয়েছিল এই 2-1 দিনে। ভোলাটিলিটা অনেক বেড়ে যাবে, হতে পারে এক একদিন মুভমেন্টটাও অনেকটা বেড়ে যাবে। ওই জন্য কোয়ান্টিটিটা খুব সাবধানে রাখবেন, 1-2 লটের বেশি নিয়ে কাজ করবেন না, আর পয়সা পেলে পয়সাটা নেবেন। এবং একটা কথা বলতে পারি, খেলা কিন্তু বোথ সাইড, মানে সাপোজ যদি ডাউন ট্রেন্ডও চলে তাহলে কিন্তু দিনের দিন আবার বাউন্স ব্যাকও মারাত্মকও পড়ে আসবে, তখন কিন্তু আবার কলটা ধরেও কাজ করতে হবে। আবার যদি ধরে নিই কল মানে মার্কেট ওপরের দিকেও যদি যায়, তখন কিন্তু দেখবেন দিনের দিন মানে গ্যাপ ডাউন বা একটা খুব শার্প সেল অফ চলে এলো, সেগুলো দেখলে পুট নিয়েও কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ যারা অপশানে কাজ করছেন, তারা বাই করে কাজ করছেন, তাদের কিন্তু সময় আমার মনে হয় ঠিকঠাক একটু বুঝলে ভালো পয়সা আছে। আর যারা ক্যাশ হোল্ডিং করে আছেন তারা একদম হোল্ড করে থাকুন, ভয় পাবার কিচ্ছু নেই। এই যা ভালো স্টক সব আপনার স্টকের দাম যা ছিল তার থেকে অনেক বেশি দামেই পাবেন। টাইমটা দিতে হবে, টাইমটা দিতে হবে। প্রত্যেক দিন মার্কেট দেখবেন আপনার স্টক 30%, 20%, 15% যা করার পড়ে গেছে, প্রতিদিন দেখলে কিন্তু গণ্ডগোল। আপনাকে টাইম দিতে হবে, তারপর দেখবেন। ভালো স্টকের ক্ষেত্রে বলছি, সব স্টক কিন্তু আর লাইফ হাইপে যাবে না। অনেক স্টক আছে তারা কিন্তু আর সেভাবে বাড়বে না। আবার অনেক স্টক আছে যারা এখনও 52 হাইয়ের কাছাকাছি আছে, এবং এরপর যখন মার্কেট বাড়বে, নিউ হাই তো মার্কেট করবে, সবাই জানে করবে, তখন তারা কিন্তু আরও অনেকখানি বেড়ে যাবে। তো সেই দিক দিয়ে আমি বলতে পারি যে মার্কেট এখন ট্রেডিংয়ের মার্কেট, অর্থাৎ ট্রেডিং যারা করতে পারেন তারাই কিন্তু মার্কেটে কাজ করুন, নাহলে সাইড দিয়ে মার্কেটটাকে দেখুন, সেটাই আমার পক্ষে মনে হয় ভালো। আজকে 12:30 মিনিট হয়ে গেল। যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বলি না, কারণ না বলতেই আপনারা যারা করার প্রায় আমি দেখি যে 40, 45, 50 জন লাইক করেন, আমি বলি না, তারা এমনি লাইক করেন। আজকে মনে হলো বলি যে যদি মনে হয় করবেন, আর যদি মনে হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার দেখা হবে নেক্সট উইকে একদিন ছুটিও আছে, বৃহস্পতিবার পয়লা মের জন্য ছুটিও আছে, অর্থাৎ নেক্সট উইক 4 দিনের। এবং নেক্সট উইকে কিন্তু উইকলি ক্লোজিং থাকছে, এবং সবথেকে বড় কথা মান্থলি ক্লোজিং হয়ে যাবে। এপ্রিল মাসের ক্যান্ডেলটা কিন্তু পরের সপ্তাহতেই হবে। তো দেখা যাক কোন দিকে যায়। মার্কেটে তো একটা টেনশান আছেই, এবং পরের সপ্তাহ ইন্ডিয়া যে স্টেপ নেবে সেটা কি পরের সপ্তাহেই নেবে, সেগুলোও দেখতে পাবো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।